আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আমি আছি বড়লেখা পৌর শহরে, যেটি একটি অবস্থান। এই আমরা দেখতে পাচ্ছি যে পৌর শহরে একটা পানির ট্যাঙ্কি যেটা রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিষয়টা আসলে অনেক এই পাইপটা অনেক বিভিন্ন জায়গায় এই বড়লেখা উপজেলা সদরও এই পানির এলাকায় এই পানিটা যাইব। তো আমরা দেখলাম পাচ্ছি না ওই যে তারা 6 ইঞ্চি তারা পাইপটা নিরা এই পানির জন্য এই অনেক এলাকাত এই বিভিন্ন জায়গায় ভুক্তভোগী আমরা দেখছি, মহিলার পরিবার হল ফ্যামিলি। তো বিশেষ করে তারা ওই যে পাইপটা টানিছেন আপনারা সামনে যাতে স্ক্রিনও দেখলাম আপনারা, এটা তারা এই ড্রেনকে দিয়া এই তারা রোডের পাশে তারা এই এলাকায় এই পাইপটা ঢুকাইব। তো আপনারা দেখাইবার লাগে আমি এই বিশেষ করে চেষ্টা করছি এই তারা যারা কর্মকর্তা যারা আছেন তারা এই মুহূর্তে তারা এই ড্রেনের কাজগুলা করে যাচ্ছেন এবং তারা এই পাইপের জন্য এই পাইপটা তারা এই গাতের ভিতরে তারা এই পুরো 3 ফুটের বেশি হবে এই পাইপটা আপনারা দেখতে পাচ্ছেন যে পাইপটা নেওয়ার জন্য। তো বিশেষ করে আমরা উপজেলার একটা বড় এই সিলেট শহরের জন্য যেরকম দেওয়া হয়েছে সেই রকম এই বড়লেখা বিভিন্ন এলাকায় উপজেলায় এই পাইপটা দেওয়া হবে, যার ক্ষেত্রে অনেক ফ্যামিলিতে আমরা দেখতে পাচ্ছি যে তারা টিউবকল নেই, পুষ্কুনি নেই, যেই ক্ষেত্রে তারা ভুক্তভোগী পানির দিক দিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ডেজার দিয়ে তারা এই মাটি খনন করছেন এই পাইপটা নেওয়ার জন্য। এই তারা পাইপটা নেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছেন এই ডেজার দিয়ে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করছি। আমি এই মুহূর্তে আছি এই বড়লেখা পৌর শহরে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা মূলত উত্তর চৌমুহনী থেকে এই উপজেলা পর্যন্ত এই যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডে এই ভিতরে হয়তো তারা 4 ইঞ্চি পাইপ নেওয়া হবে। আর আমরা মেইন রোডে দেখতে পাচ্লাম যে তারা 6 ইঞ্চি পাইপ 8 ইঞ্চি পাইপ তারা মিলিয়ে নেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা এই পানিটা সংযোগ করার জন্য তারা এই বিশেষ কাজ করে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি, আপনারা এই সাথে থাকবেন। ভাই এটা কতদিন যাইব এই পাইপটা এই এলাকার পানি পাওয়ার জন্য? অনুমানে কতদিন লাগতে পারে? জি 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 পানি সম্ভবত 26-27 বছর। না না, কুরবানিতে লাগে পাবেন, কুরবানিতে আগে পাবেন। আপনার 1 নম্বর 3 নম্বর 4 নম্বর ওটা পানি পাচ্ছে অলরেডি। 3 নম্বর 4 নম্বর হ্যাঁ, এখন রয়েছে এই 2। হ্যাঁ, এখন আমরা 2 পানি দেওয়ার চেষ্টা করতেছি। কুরবানিতে আমরা পানি দিব। এই যে আগে আপনি কি ইঞ্জিনিয়ার? হ্যাঁ, আপনার সাথে কথা বলি। এখন আপনার এই যে কয় ইঞ্চি পাইপটা দিচ্ছেন এই মুহূর্তে মেইন রোডে? হ্যাঁ, কয় ইঞ্চি? 6 ইঞ্চি। এটা কত গান পর্যন্ত কত যাবে? এটা আমাদের যত জায়গা দেখাইছে মানে এই বড়লেখা উপজেলা পর্যন্ত। তো এটা এখন পর্যন্ত কয়টা এর সংযোগ হবে এই পাইপটা? এই পাইপ বর্তমানে কতটুকু আপনি নিয়ে যাচ্ছেন? আমরা আমাদের এলাকা ভিত্তিক আমরা 43 কিলোমিটার 43 থেকে 45 কিলোমিটার আমরা দিব, লাইন দিব। এরপরে যদি আরো লাগে আচ্ছা, এই কাজের জন্য আর কত মানে সময় লাগবে? আমাদের ঈদের আগে আমরা শেষ করব। আমরা কুরবানিতে আগে আমরা শেষ করব। বুঝতে পারছি। আচ্ছা, ওকে, ধন্যবাদ। কত ফুট নিরা? 3 ফুট 4 ফিট 5 ফিট 5 ফিটে। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই কর্মকর্তা যে ইঞ্জিনিয়ার ছিলেন ওনার সাথে আমরা কথা বলেছি। আপনারা দেখতেই পারলেন যে এই পাইপটা 4 ফুট থেকে 5 ফুটের মতো নিচে এই পাইপটা নেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্ভবত 8 ইঞ্চি হবে এই পাইপটি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কর্মকর্তা যারা রয়েছেন এই সরকারি, তারা এই দায়িত্ব নিয়েছেন
3, 4, 6 তারা এই মানে অলরেডি পানি পেয়ে গেছে। তো আমাদের এই 2 নং ওয়ার্ড আর 2, 4, 8 এরকম হতে পারে রয়ে গেছে এখনও রয়েছে। আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে তারা কাজ করতে পারছেন এবং এখানে এই লাইট কিছুটা সাইটে, যার কারণে এটা হইলো একটা প্রাইমারি স্কুল। তো বড়লেখাবাসীর লাগি আনন্দ অনুভব, তারা অনেক দীর্ঘদিন তারা এই বিষয়টা আসলে কষ্ট করিয়া আইসন। আমরাও দেখতাম পারছি এলাকার পানি যেটা নাই। এই মাটিটা আসলে এই রাখার জায়গা নাই, তারা যে 4 ফুট 5 ফুট যে মাটি কুটিয়া যে রাখতা, এই রাখার আসলে জায়গা নাই। সেই ক্ষেত্রে এই রোডের পাশে তারা এই মাটিগুলা রাখরা, যাতে